Only life, health talk, প্রকৃতির cure, feel the life. আমরা এটা বলে থাকি যে পিরিয়ডস হয়েছে বাবা, পেট ব্যথা হচ্ছে, এটা তোমায় সহ্য করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে হয়তো মেয়েটি সহ্য করতে পারছে না, তার ভীষণ পেন হচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন, কতটা সে সহ্য করবে? না, এটাও একটা ব্যাপার যে যদি সত্যিই পিরিয়ড হয়, মানে ডিম্বাণু নিঃসরণের সাথে যে পিরিয়ডটা হয়, কিছুটা ব্যথা থাকবে। আচ্ছা। কিন্তু যদি দেখা যায় যে সেই মেয়েটি ব্যথা সহ্য করতে পারছে না, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্কুলে বা কোচিং ক্লাসে বা নাচের স্কুলে বা সুইমিং এ গেলেন, হঠাৎ করে পিরিয়ড শুরু হলো, এটা হতেই পারে। কারণ হুম, হুম। আহ, প্রাথমিক হয়তো একটা সময় এসে মেয়েরা জানতে পারে এই বিশেষ দিনের মধ্যে তার পিরিয়ডস হবে, কিন্তু একদম প্রাথমিক অবস্থায় সে মেয়েটি তো অতটা সচেতন হয়নি, বা একেবারে প্রথম পিরিয়ডসের সময় তো সে জানছে না তার ডেটটা কোন সময়, হুম। হঠাৎ শুরু হলো। সেই অবস্থায় দাঁড়িয়ে এই বাচ্চাটি বা তার পরিবারের জন্য আপনি কি অ্যাডভাইস হ্যাঁ, করবেন? এটাই তো প্রথমে বললাম যে প্রথম যে পিরিয়ড হবে এর কোনো ঠিক নেই। তাড়াতাড়িও হতে পারে, দেরি করেও হতে পারে। এই জায়গাটাতেই তো পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, বিশেষ করে মা। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এখনকার দিনে অনেক রকমের স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়। হুম হুম বিভিন্ন রকমের। ইভেন যেগুলো প্যান্টের মতো সাইজ। হুম তো একটা মেয়ের এইরকম যখন থেকে পিরিয়ড শুরু হবে বা পিরিয়ড শুরু হওয়ার বয়স এসে গেছে, তার ব্যাগে অবশ্যই এরকম ২ টো স্যানিটারি ন্যাপকিন রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ এটা কথা সবসময় বললেন। রাখতে হবে। এবং এই ব্যবস্থাগুলো আজকাল তো স্কুলে, কোচিনে এগুলো রাখা হচ্ছে, এবং বিভিন্ন শৌচালয় যেগুলো রয়েছে সেখানেও কিছু জায়গায় আমরা, এবং এয়ারপোর্টে অনেক জায়গায়, সব জায়গাতেই থাকে, এটা অবশ্যই সত্যি কথা। কিন্তু কিন্তু সাথে ব্যাগে রাখাটা ৮ বছর, ৯ বছর, ১০ বছর একটা মেয়ের ততটা তো স্বাবলম্বিতা আসে না, ম্যাচুরিটি আসে রাইট, না একদম। যে সে খুঁজবে কোথায় আছে। সুতরাং তাদেরকে ব্যাগের ভিতর রেখে দেওয়াটাই মানে এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা দাদু, কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে পিরিয়ডস শুরু হওয়াটা স্বাভাবিক, আর কোন বয়সের পর না হলে আমরা চিন্তা করব যে এখনো কেন মাসিক শুরু হচ্ছে না? হুম, হুম। এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে কি হয় যে যদি একটু দেরি করে পিরিয়ড হয়, সেটা মেয়েটার পক্ষে খুব সুবিধাজনক। আচ্ছা। কিন্তু তবুও আমাদের একটা স্বাভাবিকভাবে বায়োলজিক্যাল রেঞ্জ থাকে। হ্যাঁ হ্যাঁ। রেঞ্জ হচ্ছে ৮ বছরের আগে হওয়া যাবে না। হুম আর ১৪ বছরের ভেতরে শুরু হতে হবে। হুম আর ১৬ বছর অবধি আমরা ওয়েট করতে পারি। যদি কিনা আমরা দেখি মেয়েদের যে যে অন্যান্য যে আ ফিচার গুলো আসে, শারীরিক চেঞ্জ গুলো আসে, হুম হুম। সেগুলো যদি হতে থাকে, তাহলে আমরা ১৬ বছর বয়স অবধি ওয়েট করতে পারি। কিন্তু ওই যে বললাম একদম ৮-৯ বছরে না হয়ে ১১-১২ বছর বয়সে যদি কারো হয়, সেটা কিন্তু সত্যিই ভালো। তারপরে ধরুন পিরিয়ড স্টার্ট হচ্ছে না, তখন তো তাহলে অবশ্যই। ১৬ বছর যদি এটাই একটা ভালো জায়গা যে হুম আমরা দেখতে হবে মেয়েটির শারীরগত যে পরিবর্তন, ঠিক আছে? যেমন বক্ষযুগলের আ তৈরি হওয়া, তারপরে ধরুন আর্মপিটে হেয়ার আসা, হুম হুম তলপেটে চুল হেয়ার হুম আসা, হুম। এগুলো যদি থাকে আমরা মেক্সিমাম ১৬ বছর বয়স অব্দি আ ওয়েট করতে পারি। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.